আমি এটা দিয়ে ম্যাঙ্গো স্কোয়াশ বানাচ্ছি। এই যে আমগুলোকে ভালো করে প্রেসার কুকারে বয়েল করে নিয়েছি। এবার এটাকে ভালো করে চটকে নেব, নিয়ে এবার চালুনি দিয়ে এরকমভাবে চেলে নিচ্ছি। এই যে চালুনির মধ্যে আপনারা এরকমভাবে চেলে নেবেন, চেলে কাঠটা খালি নিয়ে নেবেন। স্টার্ট। আমি সেই আমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এই কাঠটা জল দিয়ে ভালো করে ঘষে ঘষে এই চালুনির সাহায্যে দেখুন ভালো করে ঘষে ঘষে কাঠটাকে নিয়েছি। এটাকে হালকা কোয়াশ করে রাখবো, শরবত হিসাবে গরমকালে খাওয়ার উপযুক্ত একটা জিনিস তৈরি করে রাখছি। আপনারাও রাখবেন, তাহলে গরমে বারবার করে শরবত কিনে আনতে হবে না বা বাড়িতে তৈরি করতে হবে না। এটাকে তৈরি করে 7 দিন ভালোভাবে ফ্রিজে রেখে দিতে পারবেন, অল্প অল্প করে নিয়ে খাবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এটা রেডি করে রেখে দেবেন। আপনারা সব সময় যখন তখন এই শরবতটা গরমকালে খেতে পারবেন, বারবার করে তৈরি লেবু কাটতে হবে না। আমের শরবত রেখে দেবেন, দিন 7 তো খুব ভালোই থাকে। আমি তো করেই রাখি, প্রত্যেকবার গরমেই করে রাখি। একবার ফুটে গেলেই হয়ে যাবে, এরকম পাতলাই থাকবে, যেই ফুটে যাবে তারপরেই নিভিয়ে দেবো গ্যাসটা। এই চিনিটা দেওয়ার পরে যখন ফুটছে, তাই ওপরে একটা ফেনা মতো হয়, এটাকে আস্তে আস্তে করে ফেলে দেবেন। এরকমভাবে হাতায় তুলে আস্তে আস্তে করে ফেলে দেবেন। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে, এরকম পাতলাই থাকবে। ঠান্ডা হয়ে গেলে আপনারা অবশ্যই এরকমভাবে তৈরি করে রেখে দেবেন ফ্রিজে, 7 দিন ভালোভাবে থাকবে। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।